আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বরবটি দিয়ে মাটন কারি তৈরি করে দেখাবো। আমরা অনেকেই কিন্তু জানি মাংস দিয়ে, অর্থাৎ মাটন হোক, বিফ হোক, চিকেন হোক, আলু কিংবা বাঁধাকপি, যে যেরকম সবজি পছন্দ করে দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তবে আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে মাটন দিয়ে বরবটি দিয়ে রান্না করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এই বরবটি দিয়ে কিভাবে মজাদার মাটন কারি রান্না করা যায় দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, আর মাটনগুলোকে আমি আগে থাকতেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর আমি আজকের রান্নাটা এখানে মাটন নিয়েছি, তবে আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন। তো এখন আমি চলে যাব সরাসরি রান্না। আর আজকের রান্নাটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আপনারা চাইলে কষানোর মাধ্যমেও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি যে কষানোর চাইতে হাতে মাখিয়ে যদি রান্না করি ওই রান্নার টেস্টটা দ্বিগুণ লাগে, যেভাবে আর কি আমাদের নানি দাদিরা সবসময় রান্না করতো। তো যেহেতু রেসিপিটা আপনাদের মাঝে সহজভাবে তুলে ধরবো বলেছি, তাই আমার আজকের রেসিপিটা সহজভাবেই দেখাচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ বাটা। এখানে আমি বাটা মরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আরও দিয়েছি এখানে আমি 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের আধা কাপ তেল। যেহেতু এটা মাটনের গায়েও কিন্তু বেশ কিছু তেল ছিল, অর্থাৎ মাংসের মধ্যেও কিন্তু অনেকটা তেল আছে, তাই এখানে আমি তেলটা পরিমাণে কম দিলাম, তবে তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি সব উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিয়েছি। তারপরে আমার হাতে যে মশলাগুলো লেগে আছে ওই মশলাটা আমি ধুয়ে এখানে একটা 200 গ্রাম মগে আমি এখানে পানি দিয়ে দিলাম। তো মগের সাইজটা এরকম ছিল। তারপর দিয়ে দিতেছি এখানে গরম মশলা, 2টো বড় সাইজের দারচিনি, 4টার মতো এলাচ, 5-6টার মতো লং। আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। তো আমি এটাকে চুলায় বসানোর পর এরকম বলক এসে গেছে, আর এখন আমি এটা নেড়ে দিব। এর আগে কিন্তু আমি একবারও নেড়ে দিইনি, কারণ এই যে গরম মশলাগুলো যেরকম দিয়েছি ওরকমই রয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে দিব। আর মাংসের গায়ের থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে, অর্থাৎ আমি যে প্রথমে মাংসের মধ্যে যে 200 গ্রাম মগ দিয়ে পানি দিয়েছিলাম আর মাংসের গায়ের থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আজকের মাংসটা আমি মিডিয়াম আঁচে পুরোপুরি রান্না করে নিব। তারপরে এখানে আমি 200 গ্রাম বটবটি নিয়ে, যেহেতু আমার আজকের রেসিপি বটবটি দিয়ে, তাই আমি একটু বটবটিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। তবে আপনারা এই বটবটির বদলে চাইলে আলু দিতে পারেন কিংবা বাঁধাকপি, অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এখানে রান্না করে নিতে পারেন। তো এরই মাঝে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, আর দেখুন এটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি বটবটিগুলো দিয়ে দিব, দিয়ে আমি এটাকে আরও মিডিয়াম আঁচে 5-6 মিনিটের মতো নেড়ে দিব। এটা ঢাকনা দিয়ে রাখার কোনো দরকার নেই। তো এভাবে আর কি 5-6 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি বটবটিগুলো রান্না হওয়ার জন্য, মাংসটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, তো বটবটিগুলো সিদ্ধ হতে হতে মাংসটা বাকিটা আরও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হতে যতটুকু পানির প্রয়োজন। তো আমি এখানে গরম পানি অ্যাড করেছি, চেষ্টা করবেন রান্নার মধ্যে সবসময় গরম পানিটা অ্যাড করার জন্য। তো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতেছি, অপেক্ষা করতেছি বলক আসা পর্যন্ত। আর দেখুন এটা বলক এসে পড়েছে। তো এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে রেখে দিব রেস্টে। পুরোপুরি রান্না হওয়ার পর ফিরে আসছি। আর চলে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। আর এরই মাঝে কিন্তু আমার বটবটিও সিদ্ধ হয়ে গেছে এবং মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার কাছে মনে হইতেছে ঝোলের পরিমাণটা একটু বেশি, তাই আমি ঢাকনাটা সরিয়ে চুলার আঁচটা ফুললি বাড়িয়ে ঝোলটা একটু টানিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি, বটবটি দিয়ে মাটন কারি। আপনারা চাইলে নামানোর আগে এখানে গরম মশলা আর জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, তবে আমি আর অ্যাড করলাম না, যেহেতু আমি সব উপকরণ প্রথমেই দিয়ে দিছি। আর এখানে চাইলে আপনারা নামানোর আগে কাঁচামরিচও অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না, তাই আর আমি দিলাম না। তবে রেসিপিটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এটা কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।